So hello guys, welcome to my new vlog. তো এখন আমরা যাচ্ছি ট্রায়াম্পের সার্ভিস সেন্টার। গাড়িটা একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে, যেটা খুব প্রবলেম ক্রিয়েট করছে। গাড়িটা ব্যাটারি আর চার্জার কিছু তো একটা প্রবলেম হয়েছে। এখনো সেকেন্ড সার্ভিস হয়নি গাড়িটার। তো সার্ভিস সেন্টারে ফোন করা হয়েছে। এবার আমাদের বাড়ি থেকে মোটামুটি 32 কিলোমিটার। তো ব্যাটারিতে চার্জ থাকছে না। এবার এত দূর পৌঁছাবো কিনা সেটাও বুঝতে পারছি না। গাড়ি নিয়ে বেরিয়ে তো পড়েছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। কিছু না কিছু করে সার্ভিস সেন্টার অবধি নিয়ে তো যেতে হবে, কারণ এখানে অনেক ট্রাই করা হয়েছে, তো কোনোভাবে কোনো রকম সলিউশন আমি পাইনি। তো এটা একটা বড় প্রবলেম। তো ট্রায়াম্পে এই একটা ইস্যু এখনো 1 বছর না হতে হতেই একটা দেখা দিল। দেখা যাক কোনো সলিউশন বেরোয় কি কি হয়। একটা এক্সট্রা ব্যাটারি ট্রাই করলাম সকালবেলায়, কিন্তু পাওয়া গেল না। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরো অনেক কিছু ইনফরমেশন আমি শেয়ার করবো এই গাড়িটার ব্যাপারে। তো আস্তে আস্তে অনেকটা রাস্তা চলে আসলাম। সত্যি কথা বলতে খুব টেনশন হচ্ছে, কখন গাড়িটা বন্ধ হয়ে যাবে কি না হবে, না হলেই বেটার। কিন্তু এই জ্যামের মধ্যে ফেসে গেলে আমার খুব টেনশন হচ্ছে, কারণ অনেকটা রাস্তা, এখনো 20% রাস্তাও আসেনি। এই রে, এই টাইমে খুব জ্যামও হয়। ও ভাই, জানি না কি হলো, একটা সেলফে দেখলাম অন হয়ে গেল। এবার আমরা যতটা পারি ততটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জাস্ট বললাম গাড়িটা বন্ধ না হয়ে যায়, গাড়িটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। কিভাবে কি অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছিল তখন মোটামুটি 25 থেকে 26 কিলোমিটার, আর বাড়ি অবধি দেখাচ্ছিল মোটামুটি 14-15 কিলোমিটার। এবার আমি ব্যাকেও যেতে পারছি না, আমরা এদিকেও যেতে পারছি না, একটা বাজেভাবে ফেসে গেছিলাম। তো এখান থেকে টো করে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করা হচ্ছিল। তো 3,000 টাকার কাছাকাছি সবাই চাইছে। তো সেটা নিয়ে নেগোশিয়েট করতে করতে ভাবলাম একটা স্টার্ট দিয়েই দেখি। দেখলে একবারে অন হয়ে গেছে। এখন আমরা যতটা কিলোমিটার কমানোর কমিয়ে নিচ্ছি, যাতে টো করে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি যদি আসে যতটা কম টাকা লাগা যায়। কিছু বলার নেই, কারণ গাড়ি যখন চলছে যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে আমি যেটা বললাম, যখন এখন গাড়ি চলছেই, তো তোমরা আবার বলবে যে গাড়ি সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন দেবে বললো, কিছুই তো বলছে না। তো সেগুলো নিয়ে একটুখানি বলে দিই। গাড়ি এমনি খুব ভালো, নো ডাউট। এবার গাড়িতে এটা 1 বছর যেতে না যেতে একটা প্রবলেম, সিরিয়াস প্রবলেম দেখা দিল। তো সেটা নিয়ে একটু ভাবনা করে গেছি। তো বাকি গাড়ির কমফোর্ট থেকে শুরু করে এভরিথিং নো ডাউট। আমি হাইয়েস্ট মোটামুটি দীঘায় গেছি, তো সেখানে পিলিয়ন নিয়ে গেছিলাম। তো সুন্দর একটা বাইক, কোনো কমপ্লেন নেই, সুন্দর গাড়ি চলেছে। মাঝে মাঝে না টেনশন হচ্ছে।
যখনই স্লো করতে হচ্ছে একটু টেনশন হচ্ছে। তো যেটা বলছিলাম, তো কোনোরকম কোনো কমপ্লেন নেই, তো ভালো, নো ডাউট সব দিক থেকে ভালো। বাট একটা হিটিং ইস্যু আছে, ঠিক আছে, টেম্পারেচার ইস্যু আছে, প্রচুর হিট হয়ে যায়, তুমি মোটামুটি পা তোমার পুড়ে যাবে। সেটা আবার এই ওয়েদারের জন্য কোনো প্রবলেম নেই। এই শীতকালে বেশ গাড়ির সব ঠিকই ছিল। গাড়ির প্রাইস আর গাড়ির যেরকম হ্যান্ডেলিং সেই অনুযায়ী নো ডাউট গাড়ি খুব ভালো গাড়ি। বেকার বেকার ভুলভাল কিছু বলে তো লাভ নেই। তো এই প্রবলেমটা যদি আমি জানি না, এখনো আমি কোনো কিছু সার্চ করেও দেখিনি, যদি মোটামুটি সবার সাথে হয়ে থাকে তাহলে এটা তো একটা ইস্যু হতে পারে। তো গাড়ির একটা মেজর প্রবলেম আমার মনে আসলো, যেটা হয় সেটা হচ্ছে গাড়ির মাঝে মাঝে ক্লাচে একটুখানি প্রবলেম হয়, ঠিক আছে, মানে ক্লাচ তুমি একটু ছাড়বে গাড়ি হট করে বন্ধ হয়ে যাবে। এটা অনেকের সাথেই হচ্ছিল, এটা আমার গাড়িতে এখনো হয়। অনেকে চলতে চলতে মোটামুটি হাই গিয়ারেও প্রবলেম হয়ে যায়। তো সেরকম একটা প্রবলেম আছে, সেটা আমি ফার্স্ট সার্ভিসিং করানোর সময় আমি অন্য একটা মানে অন্য একজন সার্ভিস করাতে এসেছিল, তো তার থেকেও সেম প্রবলেমটা আমি শুনলাম, সেই কারণে আমি বললাম। আর এরকম আমি ইউটিউবে আমি দেখলাম, তো এরকম তো অনেক কিছু আছে। চলো সার্ভিস সেন্টার অবধি যতদূর যাওয়া যায়, আবার যদি মনে করো কোনো প্রবলেম হয় সেখানে তো তোমরা দেখতেই পাবে। সঙ্গে থাকো, এগিয়ে চলি একসাথে। দেখলে তোমরা এই জোম্যাটো, সুইগি এরা কোনো দিকে তাকায় না, এদের কি আর বলবো এদের ব্যাপারে। তো যেটা বলছিলাম, ছাড়ো এসব, লাইফে তো অনেক প্রবলেম আসেই, লাইফে প্রবলেম না আসলে লাইফের মজাও থাকে না। তো সেই প্রবলেমগুলোকে নিয়ে বসে থাকলে চলবে না, ঠিক আছে। তো লাইফের প্রবলেমকে একদম ইগনোর করে সেগুলোকে শুধু সলভ করার দিকে মন দাও। এই যে আমি বাইকটা নিয়ে যে এত টেনশনে আছি, সে জানি ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। এটা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে কি হবে? আমি টেনশন করতে যদি থাকি, এবার কি করে যাব, কি হবে না হবে, আরে হয়ে যাবে কিছু একটা। পজিটিভ থাকো লাইফে, ব্যাস, আর কিছু না। এখন আমার একটা সিচুয়েশন চলছে, সেটা হচ্ছে মাইন্ডে একটাই কথা বলছে, গাড়ি যেন বন্ধ না হয়। আর গাড়িটা বন্ধ করাও যাবে না, গাড়ি বন্ধ করলে গাড়ি ফেসে যাবে। তো আমাকে যে করেও গাড়িটা অন করেই রাখতে হবে, যে করে হোক। ও শিট, বলতে বলতে হয়ে গেল। না, এবার কি করা যায়, নো আইডিয়া। আবার বন্ধ হয়ে গেছে। তোমাদের কি মনে হচ্ছে বাইক আমি চালাচ্ছি? একদমই না, টো করে করে দূর আসলাম। এবার রাইট সাইডে যেতে হবে। এখনো কলকাতায় কিছু হেল্প করা মানুষজন আছে। আমাদের বাইকার কমিউনিটি খুব ভালো, কোনো বাইকারের প্রবলেম হলে আরেকজন ঠিক এগিয়েই আসে। সেম বাইক আমার মতো একটা বন্ধু এসে আমাকে এতটা টো করে করে দিল।
5 মিনিট, আচ্ছা ঠিক আছে। হাঁটতে 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 যেতে হবে। চ, এখানে উঠতে পারবো নাকি এভাবে? বলেছিলাম না, প্রবলেমকে প্রবলেমের মতো দেখলে চলবে না, এটাকে সলভ করে নিজেকেই নিতে হবে। আমি জানতামই না এখানে আরেকটা সার্ভিস সেন্টার আছে, জানতামই না এদিকে আরেকটা সার্ভিস সেন্টার আছে। আমি খোঁজও করিনি, আমাকে বলেও নি। চ চ চ চ চ না, এখানে পারবি না। হ্যাঁ, বসে যাবো? দাদা চল চল চল। কোনটা? আচ্ছা বাদিকে, আচ্ছা আচ্ছা, আচ্ছা সেটা আমি নেমে আছি। Much later. তোমরা হয়তো ভাবছো আমি ট্রাইম ছেড়ে আনফ্লোরের ব্যাক সিটে বসে কী করছি। আসলে আজকে ছিল সার্ভিস সেন্টার প্রচুর ভিড়। এবার 5 ঘন্টা ধরে আমরা বসেই আছি। 5 ঘন্টা ধরে বসে থাকার পর আমার বাইকটা চেকিং হলো, নতুন ব্যাটারি লাগানো হলো, সব কিছু চেকিং করে দেখা গেল ব্যাটারিটা চার্জই হচ্ছে না, চার্জারে ফল্ট। দেন ওরা বললো বাইকটা রেখে যেতে। ওরা অনেক কিছু চেক করে দেখবে, সব কিছু সলিউশন বার করে ওরা মোটামুটি 6 দিন পর বাইকটা আমাকে দেবে। আমাকে 2 দিন পরে আপডেট দিয়ে দেবে কী প্রবলেম হয়েছে না হয়েছে, সব কিছু দেখে আমাকে ফোন করে দেবে বললো। তো নেক্সট পার্টে তোমরা বাইকের সব প্রবলেমগুলো জানতে পেরে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।